চলো ভাই, ফাইনালি আছি এখন লাউহাটির তেমাত্রায়। সো লাউহাটি এই যে স্টেট ব্যাংক এটিএম দেখতে পাচ্ছ, এখান থেকে একটা রাইড ধরেছি, ফার্স্ট রাইড। আজকের দিনে প্রথম রাইড যাবে হচ্ছে শিয়ালদা স্টেশন। সো কাস্টমার গেছে এটিএমে টাকা তুলতে, আর আমি যেহেতু সময় ছিল না বেশি যে কথা বলবো না বলবো, কি বলবো না বলবো, তো যাই হোক মোটামুটি কথা হচ্ছে, তোমাদের সাথে একটুখানি কথা বলে নিলাম। জাস্ট ফার্স্ট রাইডটা লাউহাটির সামনেই আছে তেমাতা, এই যে গাড়িগুলো আসছে তেমাতা থেকেই আসছে। সো এখান থেকে যাবে হচ্ছে শিয়ালদা স্টেশন। তো ওলাতে রাইডটা ধরেছে 298 টাকা ভাড়া দেখিয়েছে। তো চলো, কাস্টমার আসছেই, সো নিয়ে চলে যাই শিয়ালদা স্টেশন। বাকি কথা ভাই মোটর সাইকেলটা হচ্ছে 24 শিয়ালদা স্টেশন। দাদা কত ভাড়া দেখিয়েছে? দাদা ভাড়া কত দেখিয়েছিল? আমি বাড়িয়ে দিয়েছি। এমনি দেখিয়েছে টোটাল কত, বাড়িয়ে কত হয়েছে আর কি? বাড়িয়ে দেখাচ্ছে 298। 298। হ্যাঁ ঠিক আছে, বসুন। এমনি নর্মালাইজ কত টাকা ছিল দাদা? বাড়ালাম তো 40 টাকা। মানে 250 টাকা ছিল তাহলে, তাই তো? আচ্ছা আচ্ছা। সো চলো ভাই, ফাইনালি কাস্টমার অনেকক্ষণ তো বুকিং পাইনি বলে ফেয়ারটা বাড়িয়ে 298 মানে 300 টাকা করেছে। আর এখান থেকে জাস্ট ভাই 21 কিলোমিটার রাস্তা, যেতে 46 মিনিট সময় লাগবে। সো চলো দেখি ঝটপট করে যাই ভাই। আজকের দিনে প্রথম রাইড লাউহাটি তেমাতা থেকেই শুরু করলাম। তো চলো দেখি দিনটা কেমন যেতে পারে, কত টাকা আর্নিং করতে পারি। বাইরে একটা কথা বলা হয়নি, আজকে আছে রবিবার। সো এখন বাজে হচ্ছে ঘড়ি কাটা 3:54, মানে 4টে বাজে। তো 4টে থেকে কাজ করব আজকে, খুব হার্ডলি হলে ভাই 8টা কি 9টা, তাও অতক্ষণ করবো কি তাও জানি না, কারণ রবিবারে মার্কেট ভাই ভালো থাকে না। একটু ভোরের টাইমে, সকাল টাইমে একটু কাজ হয়। সো এই ভোরের টাইম সকাল টাইমটায় কাজ করে বাড়ি চলে যাব। তো এই 8টা 9টা পর্যন্ত কত টাকা কাজ করতে পারি দেখি। বেশি টার্গেট নেই আর বেশি কাজ করার ইচ্ছা নেই, যেহেতু রবিবার আছে। সো ভাবছি গাড়িটা একটু সার্ভিসে দেবো আজকে, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো ফার্স্ট রাইডটা কমপ্লিট করি। চলো ভাই, দেখতে পারলে একটা রাইড এসছে কেষ্টপুর, 144 টাকা দেখিয়েছে। 12 কিলোমিটার যাবে শিয়ালদা স্টেশনে থেকে। রাইডটা ধরে নিয়েছি, বাট চল আগে কাস্টমারকে ড্রপ করতে হবে। কাস্টমার এখন বাইকের পিছনে আছে। তো কাস্টমারকে ড্রপ করবো, তারপরে কাস্টমারকে কল করে ডেকে নেব, কোথায় আছে দেখে নেব। তার আগে ভাই কাস্টমারকে ড্রপ করি। হ্যাঁ চলো আগে কাস্টমারকে কল করি। অনলাইন করবে দাদা? এক সেকেন্ড, একটু তাড়াতাড়ি করবেন দাদা। হ্যালো, হ্যাঁ কোথায় আছেন দাদা? হ্যাঁ ঠিক আছে। কাঁ পারে? হ্যাঁ চলে আসুন চলে আসুন, আমি দেখতে পেয়েছি, চলে আসুন। এই লালগঞ্জি, সামনেই লালগঞ্জি, তোমার সামনে। আসুন আসুন আসুন, আপনি আসুন, আমি দেখতে পেয়েছি, আপনি আসুন আসুন। আরে যাবেন আপনি, আর অন্য কেউ বুক করলে হয়? এখানে ব্যাগ আপনার মাল নিয়ে বসতে হবে। সব করে ওটিপি বলুন। আচ্ছা, নিয়ে বুক করেছো? অফ করে আগে বসুন, এখানে বস দাঁড়াতে দেবে না। হ্যাঁ, আগে বসুন হেলমেটটা পরে। এখানে দাঁড়ালে ফাইন দিয়ে দেবে এখন 1000 টাকা। তুমি সব করে ওঠো। আরে ওটা সামনে আসবে, ওটা সামনে, পিছনেরটা সামনে আসবে। উফ, যাবেন কোথায়? ওই ভালাই ব্রিজ, কেষ্টপুর। হ্যাঁ তো চলো ফাইনালি ভাই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট রাইডে 300 টাকা পেয়ে গেছি, আর সেকেন্ড রাইডে, এই ফার্স্ট রাইডটা এখনো কমপ্লিটই করা হয়নি। এই দেখো ভাই অবস্থা দেখো, এই ধরে রেখে আমি সেখান থেকে বসে রয়েছি। 298 টাকা দেখিয়েছিল, অবস্থা দেখেছো? তো চলো দেখি ভাই, ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। ক্যাশ দেবেন না অনলাইন? এই যে না, ওখানে ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ। এই যে 149 টাকা 40 পয়সা। ফাইনালি এই 160 টাকা পেয়ে গেলাম প্রথম রাইডে। এই সরি, প্রথম কেন, তৃতীয় রাইড। তো কথা হচ্ছে এটাই ভাই। চলো দুটো রাইডে 460 টাকা কাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 5টা 7, মানে 1 ঘন্টা 10 মিনিটে 460 টাকা কাজ কমপ্লিট। বাহ,
আর কি চাই ভাই এর থেকে? 1 ঘন্টা 10 মিনিটে 460 টাকার আর্নিং কমপ্লিট। আজকের দিনে 3 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে এই ঢালাই রাস্তা গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের এখান থেকে যাবে হচ্ছে বাঙুর। তো মোটামুটি 6 কিলোমিটার মতো রাস্তা, 80 টাকা ফেয়ার দেখিয়েছে ভাই। সো পিক আপ মাত্র 500 মিটার ছিল, আর বাকি আছে 300 মিটার। সো চলো ঝটপট করে যাই, কাস্টমারকে পিক আপ করি আর আজকের দিনে 3 নম্বর রাইডটা কমপ্লিট করি। না আছে দাদা 15 হ্যাঁ করে নিন এটা। তো চলো ভাই ফাইনালি এখান থেকে 6.2 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেহেতু 16 মিনিট সময় লাগবে। তো চলো ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে চলো ভাই, ফাইনালি 90 টাকা পেলাম, 85 টাকা 58 পয়সা দেখিয়েছিল। তো চলো 6 কিলোমিটার রাইড 90 টাকা মানে অনেক। সো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড এখন কোথায় পাওয়া যায়। নেক্সট রাইড নিয়ে তারপরে কথা হচ্ছে ভাই। ফাইনালি একটা রাইড ধরেছি এখন, যেটা যাবে হচ্ছে ইকো পার্ক 4 নম্বর গেট। আর বড় কথাটা হচ্ছে এলো এটাই যে রাইডটা ধরেছি ভাই, রাইডটা ম্যান না আর কি, পার্সেল যাবে। সো বহুত দিন হয়ে গেছে ভাই পার্সেল কোনো রাইড আমি অ্যাপসেট করিনি আর যাইও না, বাট আজকে ভাই অ্যাপসেট করে ফেলেছি ভুলবশত। আর নিয়ে যাওয়া ক্যান্সেল করতে পারবো, অপশান আছে, বাট করছি না, কারণ এটা ভাই এখানে অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি, কোনো রাইড পাচ্ছি না। 6টার আগে ঢুকেছি, এখন যেহেতু বাজে আপনার 6:32, সো ভালো মতো রাইড পাচ্ছি না। যাক চলো দেখি রাইডটা নিয়ে যাব। এমনি তো বলেছিলাম 7টা পর্যন্ত হয়তো কাজ করবো, 8টা-9টা পর্যন্ত, বাট ভাই এই রাইডটা করার পরে কাজ করবো কি না এরপরে সব বলতে পারছি না ঠিক। যাই হোক আগে চলো কাস্টমারকে পিক আপ করি, তারপরে দেখছি ভাই কি করা যায়। পার্সেল ইকো পার্ক 4 নম্বর গেট। হ্যাঁ ইকো পার্কে 4 নম্বর গেট তো। দাঁড়ান ওটিপি আছে কি দেখে নেই, দাঁড়াও। না ওটিপি দেওয়া নেই। চলো ভাই এই কাগজটা নিয়ে যেতে হবে। পার্সেল এই আছে ভাই, একটা ছোট আর্ট পেপার, জানি না ভিতরে কিছু আছে কিনা, সাদা তো দেখতে পাচ্ছি। সো 9.3 ভাই, এটা আমি ফেয়ারটা ভালোভাবে দেখতে পাইনি, তখন তাড়াহুড়ো করে রাইডটা অ্যাপসেট করে নিয়েছিলাম। সো যাই চলো ভাই ঝটপট করে যাই। ম্যাপ আবার ঘুরেই যাচ্ছে, 9.3 কিলোমিটারে কত দেখায় সেটাই হলো কথা। কারণ পার্সেলে ভাই এখন কম দেখাচ্ছে। আর একটা নিউ টাউন আই, তাহলে তো মজা লাগবে পার্সেলের সাথে। একটা নিউ টাউন আই ভাই এই টাইমটাতে, ও তাহলে তো মজা আসবে। বাট ভাই এখানে দাঁড়াবো না, কারণ পার্সেল আছে। উনি আমাকে বলে দিল একটু তাড়া আছে, যেহেতু তাড়া আছে মানে খামোখাও ওনার সময় নষ্ট করা যাবে না। যদি ওই পথে ওই রাস্তায় যাওয়ার পথে যদি রাইড পাই তাহলে নেবো, আর না হলে ভাই সোজা পার্সেল গিয়ে ড্রপ করে দেবো। সো চলো দেখি যদি রাইড পাই তাহলে কথা হচ্ছে, আর না তো ড্রপ লোকেশনে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ চলে এসছি দাদা, চলে এসছি। 4 নম্বর গেট দিয়ে ঢুকুন, দেখুন ডান দিকে স্টেজ সেট করা আছে, ঢুকুন। 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঢুকুন না, ইয়ামাহার একটা গেট আছে তাই তো? আমার গেট আছে হ্যাঁ। হ্যাঁ ঢুকুন, ঢুকে দেখুন ডান দিকে চলে আসুন। এটাই তো। পেমেন্ট কি আপনি করবেন? পেমেন্ট কত দেখছি, ও করে দিচ্ছি, পিতমটাই করে দেবো। ওখান থেকে করে দেবো, ওখান থেকেই হবে তো। 100 টাকা দেখাচ্ছে। এখান থেকে হবে না, অ্যাপে হবে না। আসছে না, ওনার ফোন কাটবেন না। হ্যালো না হয়ে গেছে, ওটিপি নেই। ঠিক আছে উবেরে ভাই সিস্টেমটা দেখো, কোনো ওটিপি লাগে না। কিন্তু এগুলো তো ঠিক না ভাই। এই যে পার্সেলটা আমি ডেলিভারি করলাম, কার কাছে করলাম, আমি লোকেশানে এসে তাকে দিলাম কি না। সো এই যে আমার এখন চাচ্ছে কি সেলফি। তো চলো একটা সেলফি দিয়ে নেই দেখি।
চাইলো রাইড কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা তো ঠিক না। র্যাপিডো এগুলো একটা ওটিপি থাকে, রাইট ইন্ডের ওটিপি থাকে, কিন্তু এতে নেই, উবেরে নেই। সো যাই হোক, এটা কোম্পানির দেখার দরকার, বা হয়তো ওটিপি অপশান আছে কাস্টমার দেয়নি, এমনও হতে পারে। যেহেতু আমি পার্সেল অনেকদিন মানে পিক আপ অ্যান্ড ড্রপ করিনি, ওই জন্য আমার অতটা আইডিয়ারও নেই। সো চলো ভাই, এখন কথা হচ্ছে এটাই, 7টা 3, 8টা 9টা পর্যন্ত কাজ করব বলেছিলাম, বাট ভাই বুকিংয়ের লাইনে খুবই খারাপ। তো মোটামুটি কাজ খারাপ হয়নি ভাই, 650 টাকা কাজ অলরেডি হয়ে গেছে আমার। চেষ্টা করবো আর 150 টাকা করার মতো। 650, ফার্স্ট করেছি 300, পরেরটা করেছি 160, 460, আর তারপর একটা করেছি 90, 460, 90, 550, এটা দিয়েছে 100, 450, 450, সরি 550 আর 100, 650। তো চলো দেখি ভাই, একটা দুটো ছোটোখাটো রাইড মারি, মোটামুটি 700-500 টাকা কাজ করে নেই, নিয়ে চলে যাবো বাড়িতে। তো চলো নেক্সট রাইড নিয়ে কথা হচ্ছে। আর যদি রাইড না পাই 8টা পর্যন্ত ওয়েট করে, তাহলে ভাই সোজা বাড়িতে যাবো। এটাই হবে আজকের দিনের লাস্ট রাইড, বাট সেটা ভাই 8টা পর্যন্ত এখন আমি দেখবো। যদি 8টার মধ্যে পেয়ে যায় তো ভালো, না তো এটাই হবে ভাই আজকের দিনের শেষ অ্যান্ড লাস্ট রাইড। তো সামনে আছে আকাঙ্ক্ষা সিগন্যাল থেকে রাইট টার্ন নেবো, নিয়ে ওই সাইডটা গিয়ে দাঁড়াবো।